হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনার এইচএসসি 2024-এর মনে করেন যা বোর্ড চেঞ্জ করার পর যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই এবং যারা চাচ্ছেন যে হাইকোর্টের রিটের আবেদনটা করবে এবং সেই আবেদনের রেজাল্টটা তারা কবে দেবে মূলত যে হাইকোর্ট থেকে, এবং কোন কোন বোর্ডের সেই রিটের জন্য তারা আবেদনটা করতেছে, আজকে এই নিয়ে কিন্তু আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইকের পক্ষে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024 যারা আছেন, মনে করেন যাদের রেজাল্টে পরিবর্তন হয়েছে না বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, তারা একাংশ শিক্ষার্থী কিন্তু যে ঢাকা বোর্ডে, আমি যে মূলত যে রিয়েল যে নিউজটা সেটা বলি, যে ঢাকা বোর্ডের একাংশ শিক্ষার্থীরা চাচ্ছিল যে তারা হাইকোর্টে রিট করবে। ঠিক আছে, এখন হাইকোর্টে রিট করতে গিয়ে তারা কিন্তু ব্যারিস্টারের সাথে কিন্তু তারা কথা বলছিল। ব্যারিস্টার বলছে যে আপনাদের যে এইচএসসি 2024-এর যে আপনাদের যে মার্কশিটটা, কিছু মার্কশিট আপনারা জমা দিতে হবে। ঠিক আছে, জমা দেওয়ার পর কিন্তু যে মূলত আপনারা রিটটা করতে পারবেন। এবার রিট করার পর কিন্তু যে মূলত হাইকোর্ট থেকে বলে দিবে যে আপনাদের রেজাল্টটা নিয়ে শিক্ষা বোর্ডে কিন্তু তারা একটা বলে দেবে, হয়তো যে আপনাদের রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার যদি কোনো সিস্টেম থাকে তারা কিন্তু বলে দেবে। ঠিক আছে, এই যে একটা আপডেট তারা প্রকাশিত হয়েছে, মনে করেন যে বিভিন্ন গ্রুপে মূলত যে সেই আপডেটটা কিন্তু ছড়িয়ে গেছে। ঠিক আছে, ছড়িয়ে যাওয়ার পর অনেকে কিন্তু সেই ওই যে আপডেটটা নিয়ে কিন্তু অনেকে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। যে কীরকম ব্যবসা, আমি কিন্তু আজকে সরাসরি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিব যে কীরকম ব্যবসা অনেকে যাচ্ছে, অথবা বিভিন্ন গ্রুপে থেকে বলতেছে যে আমার কাছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেন এবং সাথে 100 টাকা দেন, দেওয়ার পর আমরা আপনাদের যে মার্কশিটটা সেটা ডাউনলোড করে, মানে অনলাইন থেকে ডাউনলোড করে আমরা মানে হাইকোর্টের রিটের জন্য আমরা জমা দিয়ে দেবো। অনেকে কিন্তু এই ধরনের একটা গ্রুপ খুলছে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে, অনেকে কিন্তু আমাদের এবার কমেন্ট করতেছে যে ভাই এইভাবে তো বলতেছে টাকাটা কি দিব কি না। আমি অনেকে কিন্তু বলছি, আমাকে বিভিন্নভাবে অনেকে SMS করছে, মেইলও করছে। তাদেরকে বলছি যে রাত্রে আমি একটা ভিডিও নিয়ে আসবো, আর ভিডিওর জন্য জাস্ট একটু অপেক্ষা করেন। ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু সব কিছু আসলে বলা যায় না। যে প্রথমত বলি যে আমি সরাসরি একটা উদাহরণ দিয়ে দিই, যেহেতু তারা হাইকোর্টে রিট করার কথা বলছিল, কারণ রিট করতে গেলে কিন্তু যে আপনাদের এইচএসসি 2024-এর কিন্তু মার্কশিটটা লাগবে। ঠিক আছে, সেটাতে রিটটা করবে। আমি এর আগে কিন্তু বলছি যে ঢাকা বোর্ডের কিছু শিক্ষার্থী কিন্তু চাচ্ছে, ঢাকা বোর্ডে কিছু শিক্ষার্থী তার রিটটা করার জন্য। কিন্তু এই নিয়ে কিন্তু মনে করেন সারা বাংলাদেশেই কিন্তু যে অন্যান্য যে 9টা বিভাগ আছে তার মধ্যে একটু হইচই কিন্তু পড়ে গেছে। এর মধ্যে অনেকে কিন্তু অসাধু ব্যবসা, তারা ব্যবসার একটা ধান্দা শুরু করছে। তারা বলতে আসছে যে তাদেরকে আপনারা যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন, তারা সেই মার্কশিট আপনাদের জমা দিয়ে দেবে তারা শিক্ষা বোর্ডে। ঠিক আছে, অথবা তারা হাইকোর্টে রিট করবে, রিটের জন্য তারা জমা দিয়ে দেবে। ঠিক আছে, আসলে যে এই যে কথা যারা বলতেছে, ঠিক আছে, যে এরা যে কথা বলতেছে তারা সম্পূর্ণ একটা ফেক, কিন্তু সম্পূর্ণ একটা ব্যবসার জন্য। আমি সরাসরি একটা আপডেট এখান থেকে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেলে, কিন্তু আমি এখানে নাম না বলি, যে চ্যানেলে দেখতে পাচ্ছেন যে 14,050 জন শিক্ষার্থীর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডে পাওয়া গেছে, 20,000-এর মতো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করে যাও তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছে বোর্ড এইচএসসি 2024 রেজাল্ট। ঠিক আছে, এখানে যে মূলত সে বলছে যে 14,500 জন শিক্ষার্থীর বলে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষা বোর্ডে বলে তারা নিয়ে গেছে। লাগবে 20,000 মতো লাগবে। এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার পর অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করতেছে ভাই কী করব। ঠিক আছে, আবার অনেক শিক্ষার্থী কিন্তু আবেগপ্রবণ হয়ে কিন্তু তারা এই ধরনের আপডেটটা তারা প্রকাশ করতেছে বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখছে এই ধরনের মানে ভিডিও তারা ক্রিয়েট করতেছে, বলতেছে তাদেরকে আপনারা রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার জন্য দিলে পরে নাকি তারা হাইকোর্টে রিট করতে তারা নাকি আপনাদের যে মার্কশিটটা, সেই মার্কশিটটা কিনে তারা জমা দিয়ে দেবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। আজকে ভিডিওটা নিয়ে আসার যে মূল কারণটা, যে আমি এর আগে গতকাল কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে আপনাদের যে এই বিষয়টা নিয়ে, যে মার্কশিটটা নিয়ে। সেখানে সবথেকে যে কমেন্টটা সবচেয়ে আমার ভালো লাগছে, অনেক ধরনের কমেন্ট করছে, যে এখানে সবথেকে কমেন্ট যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্টটা করছে তারা কিন্তু যে বোঝা যায়, কিন্তু যারা সম্পূর্ণ ভিডিও থেকে কমেন্ট করে এদেরকে কমেন্ট হয়। আর যারা মনে করে প্রথমত হয়তো 1 মিনিট 2 মিনিট সময় দেখে বা স্কিপ করে দেখে, তাদের কিন্তু অন্যজনকে কমেন্ট হয়। ঠিক আছে, ওনাদের সবথেকে কয়েকটা কমেন্ট ভালো লাগছে, যে ভাই এখন আমরা কি করব।
ঠিক আছে। এখন যে তাদের ভিতরে যেমন একটা বিষয় এসে 2024 যারা ফিল করছে, হ্যাঁ, তাদের ভিতরে যেমন একটা বিষয় তারা কাজ করতেছে, এমন একটা ফিল যে তারা এখন বলতেছে এখন আমরা কী করবো। এই ধরনের যাদের প্রশ্ন এখন আপনারা কী করবে, এখন আপনাদের যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কাউকে দেওয়ার দরকার নাই। কোনো চ্যানেলে যদি বলে, হ্যাঁ, কোনো চ্যানেলে যদি বলে যে আমাদের কাছে দাও, আমরা সেটাতে কোনো দেখুন কীভাবে আপনারা রেজাল্ট চেঞ্জ করা যায় কিনা, এই ধরনের যারা বলে যে সম্পূর্ণ একটা ফেক। বা বিভিন্ন গ্রুপে যদি বলে যে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন, শিক্ষা বোর্ডে চেয়েছে, সেটা কিন্তু একটা ফেক হবে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু সত্যি না। শিক্ষা বোর্ডে যদি আপনাদের কোনো সময় রেজাল্টটা চেঞ্জ করতে যে আপনাদের রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তারা চায়, তারা কিন্তু সরাসরি বোর্ডে একটা নোটিশ প্রকাশিত করবে, ঠিক আছে। সরাসরি বোর্ড যে বোর্ডে আন্ডার আছেন, রাজশাহী, দিনাজপুর, যে কোনো বোর্ডে আপনি হোক না কেন, যখন আপনার রেজাল্ট যদি তারা হাইকোর্টে যখন তারা রিটে আবেদনটা করবে, এখন কিন্তু রিটের আবেদনটা তারা হাইকোর্টে করে নাই, ঠিক আছে, আমরা যে পর্যন্ত জানতে পারছি এখনও তারা হাইকোর্টে কিন্তু কোনো ধরনের আবেদন করে নাই। তারা আবেদন করে, তারা একটা প্রিপারেশনটা নিচ্ছে, হ্যাঁ, এই যে প্রিপারেশন নিচ্ছে হাইকোর্টে আবেদনটা করে, সেটা কিন্তু সারা বাংলাদেশে না, ঢাকার একাংশ শিক্ষার্থী কিন্তু, ঠিক আছে, ঢাকার কিন্তু তারা যদি আবেদনটা করে এবং তারা আবেদনটা যদি তারা মানে রিপ্লাই কোনো একটা ভালো পায়, ঠিক আছে, যারা রিপ্লাই তারা ভালো পায়, তারা যদি হাইকোর্টে যদি বলে দেয় যে আপনারা যারা যারা আবেদনটা করছেন, হ্যাঁ, এসে 2024 যারা আবেদনটা করছেন, আপনাদের রেজাল্টটা চেঞ্জ করার যে কোনো নিয়ম থাকে সেটা কিন্তু হাইকোর্ট থেকে বলে দেবে। এবং হাইকোর্ট থেকে কিন্তু আপনাদেরকে বলবে না, হাইকোর্ট থেকে শিক্ষা বোর্ডকে বলে দেবে। যখন শিক্ষা বোর্ড থেকে বলে দেবে, শিক্ষা বোর্ড কিন্তু আপনাদেরকে এমনি একটা নোটিশ তারা প্রকাশ করবে যে যাদের রেজাল্টটা নিয়ে কোনো সন্দেহ আছে অবশ্যই আপনারা আমাদের কাছে আবেদন করুন, তাই কিন্তু বলে দেবে, ঠিক আছে। যে আপনি দেওয়া রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কি আপনার কাছে থাকলে কি বোর্ডের কাছে নাই? বোর্ডের কাছে অবশ্যই আছে। তারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার জন্য কেন তারা হয়তো আপনাকে সিস্টেম দেবে তারা আবেদন করার জন্য, মানে যাদের রেজাল্টটা নিয়ে মানে কোনো সন্দেহ আছে, হ্যাঁ, যে আমি এই রেজাল্ট পাবো না, এতে ভালো রেজাল্ট পাবো, যাদের এই ধরনের কনফিডেন্স আছে, বোর্ডে কিন্তু সরাসরি হয়তো আপনাদেরকে ডাকবে, না হলে কিন্তু আপনাদেরকে আবেদন করার সিস্টেম দেবে অনলাইনে। কিন্তু ওদের অনেকে চাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে বিভিন্ন গ্রুপেতে বলতেছে আমাদেরকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দাও, আমরা সেটা বোর্ডে পাঠিয়ে দেবো। আরে তারা পাঠাবে কীভাবে সম্ভব? এখানে দেখতে পাচ্ছেন যে 14,050 জন শিক্ষার্থী রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডে পাওয়া গেছে, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, তো আপনি একটা ইউটিউব চ্যানেলে অথবা আপনি যে কোনো একটা গ্রুপে আপনি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলেন, তারা কীভাবে আপনাকে বোর্ডে তারা কীভাবে সেই নাম্বারটা তারা পাঠাবে? যখন কোনো আপডেট আসবে এই ধরনের হাইকোর্টে তারা রিটটা আগে করুক। এখন তারা কিন্তু হাইকোর্টে রিটটা করে নাই। বর্তমানে আপনারা জানেন যে দেশের অবস্থা কিন্তু তেমন একটা ভালো নয় কিন্তু, ঠিক আছে, প্রতিদিন একটা পর একটা কিন্তু আন্দোলন হচ্ছে। তো আপনাদেরকে বলবো যারা যারা এসে 2024 যারা আছেন, যে আপনাদের এখন কিছু করার নাই, ঠিক আছে, আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। হাইকোর্টে রিট করুক তারা, যে এসে 2024 যারা যারা ঢাকা বোর্ডের আন্ডার আছে, শুধু এক বোর্ডে যদি রিট করে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু সেম সিস্টেমে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। প্রত্যেক বোর্ড থেকে যে মিলে দেয় রিটটা করাবে তা না কিন্তু, ঠিক আছে। ঢাকা বোর্ডে তারা আগে রিটটা করুক, রিট করার পরে যখন ঢাকা বোর্ডে যখন একটা রেজাল্ট দিবে, হ্যাঁ, যখন হাইকোর্টে অবশ্যই তাদের একটা রিপ্লে দিবে, যখন একটা রিপ্লে দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু আপনাদেরকে এমনিতে বলে দিবে যে আপনাদের কী কী কাগজপত্র লাগবে কি না, যে এসএসসি মার্কশিট লাগবে না, জিএসসি মার্কশিট লাগবে না, এইচএসসি মার্কশিট লাগবে, সেটা শিক্ষা বোর্ড থেকে যেটা বলবে এটা একমাত্র শিওর হবে, ঠিক আছে। যে আপনারা গুজবে কান দেবেন, অনেকে কিন্তু গুজবে পরে কিন্তু অনেকে টেনশন মধ্যে অনেকে কিন্তু প্যারা খাইতেছে, ঠিক আছে। যে আপনারা যারা যারা মনে করেন যে বিভিন্ন গ্রুপে যদি আপনারা কাছে চেয়ে থাকে যে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের দেওয়ার দরকার নেই, অথবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে খোলা হয়ে গেছে যে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, আমরা হাইকোর্টে সেটা দেওয়ার জন্য, ঠিক আছে। তার জন্য বলবো আপনারা এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। আর যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও যখন আপডেট প্রকাশিত হয় সরাসরি কিন্তু আপনার সামনে আলোচনা করি। আর আপনার এইচএসসি 2024 যখন কোনো আপডেট মানে আসবে বোর্ড থেকে বা হাইকোর্ট থেকে, তখন কিন্তু আমি ভিডিও সবার আগে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।